আদেশ করা হইল আমরা যেন আজকে গুরু এবং শিষ্যের পালা নিয়ে গানটা পরিচালিত করি। আমাকে শিষ্যের ভাগে রেখে আমার যিনি প্রকৃত আমার খাজা বাবার দরবার থেকে খেলাফত প্রাপ্ত একজন মাশায়েখ, একজন পীর, আপনারা অনেকেই জানেন কিনা আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি তিনি আমার খাজা বাবার দরবার থেকে, আমার খাজা বাবার দরবারের খাদেম মারফত তিনি খেলাফত প্রাপ্ত একজন মাশায়েখ। তাই যিনি যেটার যোগ্য, আমরা ঘরে বসা থাকতে একটা কথা শুনছিলাম বাবা, কই যে মুরিদি হয় নাই তারে গুরুর পালা দিয়া থয়, ও গুরুর কি বুঝবো? কথা সত্য। সাজা গুরু আর বাজা নারী, হ্যাঁ বাবা, সাজা গুরু আর বাজা নারী এই দুইটা একই রকম। একজন বাজা নারী যে কখনো সন্তান প্রসব করে নাই, সে কি প্রসবের বেদনার খবর বলতে পারবে বাবা? হ্যাঁ, সে প্রসবের বেদনা কি এটা সে বলতে পারবে না, এটা সে জানার কথা না। আর যে সাজা গুরু, যে কখনো গুরুই ধরে নাই, সে নিজেই মুরিদ হয় নাই, আবার তাকে গুরুর পালা দিলে এই সাজা গুরু বাজা নারী যেরকম প্রসবের বেদনা বুঝে না, ওই সাজা গুরু কখনো ভক্তের দরদ বুঝে না। ভিতর থেকে প্রকৃত গুরু ভক্তের প্রেমের যে একটা টান, এইটা এক জিনিস, আর শুধুমাত্র অভিনয় করে এটা হলো আরেক জিনিস। তাই আজকে এমন একজন গুরু পেয়েছি, দেখেন আমার একটু দোষী করছে। দোষটা হইলো আমি বলছিলাম ইউটিউব বন্ধ করতে, বলে দুঃখ দেওয়ার মালিক আল্লাহ, মাফ করার মালিক আল্লাহ, মন চাই তারা চালাইকো, মন চাই না চালাইকো, তাতে আমার কোনো সমস্যা নাই। মানে তার সমস্যা নেই, আবার আমার সমস্যা, মানে ওনাদের কাছে আমি দোষী হয়ে গেলাম আর কি। বিষয়টা হইলো দেখেন, আমরা আজকে গুরু ভক্তের পালা গাবো, তাই গাবো না বাবা? আমাদেরকে কি বলা হয়েছে যে এই যে গুরু ভক্তের যে পালাটা, আসলে গুরু ভক্ত কি জিনিস এই পালার ভিতর দিয়ে যেন সেটা ফুটে উঠে। কি বলছেন আবাজান? এইটা যখন ফুটাইয়া উঠাইতে যাব, তখন আমাদের মাঝে অনেক কিছুই হবে, যেটা আমরা যারা গুরু ভক্ত মানুষ, আমরা যারা তরিকতের মানুষ, আমাদের বাইরের মানুষের কাছে সেটা ভালো লাগবে না। গত 20 তারিখে সাভার এক জায়গায় গান করছি আমি আর শরীয়ত সরকার, পালা দিছে গুরু ভক্ত। একজন ভক্তের তো কর্তব্য হয়ে দাঁড়ায় গানটা শুরু করার সময় গুরুকে কিছু নজরানা দিয়ে একটা ভক্তি দেওয়া, নাকি বাজান? হ্যাঁ, আমরা আজকে অভিনয় ক্ষেত্রে দাঁড়িয়েছি, হয়তো সে আমার গুরু না, আমিও তার শিষ্য না, কিন্তু আমাদের আজকে ভাবটা এমন হইতে হবে যেন স্বয়ং আমার মফজেল চাঁদ এবং তার ভক্তরা। কি বাবা, এইটা যখন আমরা করতে যাব, তখন ওই জায়গার মধ্যে আমি একটা পর্যায়ে গিয়ে আমি সেই গুরুকে যখন ভক্তি দিছি, আমার ওই দিন গলার অবস্থাটা অনেক খারাপ ছিল। কয়েকটা চ্যানেল গেছে, ওদেরকে আমি বলছি সিজনের প্রথম আমার এই গানগুলো আপনারা ছাইরেন না। বলে আপা সমস্যা নেই, আমরা এগুলি ছাড়বো না, আমরা দেখে দেখে যেটা ভালো লাগে ওইটা ছাড়বো, আর বাকিগুলো। আমি বললাম সিজনের প্রথম আমার গলাটা ধরা, মানুষের সমস্যা থাকতেই পারে, ঠান্ডা লাগছে, হঠাৎ করে কাশি, তো কমিটির অনুরোধে গান আমাকে গাইতে হয়েছে। এইটা যখন আপনারা ছাড়বেন, এই গান যখন শুনবো, আর সারা সিজন আমার কেউ বায়না করবো না, কইব শিল্পীর গলা ভালো না। কি বাবা, এরা কি করছে, বাইসা বাইসে ওই যে গুরুরে যে আমি ভক্তি দিছি এইটা হইলো ছাড়ছি, মানে কাইটা এই ভক্তি দিছি এইটুকু নিয়ে ছাড়ছি। এইটা ছাড়ছে পরে ওই যে আমাদের যারা দোষ ধরে বেড়ায়, কালকে আমার এক কোনায় ভিডিও দেখাইছে, কয় মা দেখেন এই ভিডিও নিয়ে, কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ,
দেখেন এরা কি কর্মগুলা করে, কি বেদান্তি কাজ কাম করে। এই বিপদে আপনারা আমাদেরকে ফেলেন। সুন্দর করে যদি আপনারা শুধু দেখেন, নিয়ম হইল ওই যে বলছে 10টা কথা বলতে গেলে 2টা কথা আমাদের এদিক সেদিক হইতে পারে, পারে না বাজান? ভাষাগত বিভিন্ন কারণে হতে পারে। সেই জিনিসগুলি আপনাদের উচিত হলো এগুলি কেটে, যেই জিনিসটা খারাপ এটা কেটে ভালো জিনিসটা মানুষের মাঝে প্রচার প্রসার করা। কিন্তু কিছু কিছু ইউটিউবাররা যেইটা একটু রং বলছে, যেটা একটু খারাপ বলছে, এইটা সবার আগে প্রচার করে। এরকম কইরা আজকে শিল্পীদের কপালে এই দুর্দশা হয়েছে। তাই অনুরোধ করব আপনারা এই ধরনের কিছু করেন না। আজকে গানকার সাথে রজব দেওয়ান, ওই যে আমার যেই দাদা ভাই উপস্থাপনা করতেছে একটা কথা বলছে, কিন্তু কয় আমাদের সাধক রজব আলী দেওয়ান চলে গেছে, আরেক রজব দেওয়ান রে রাইখা গেছে গান। তার অসংখ্য গান তিনি সৃষ্টি করে রেখে গেছে, সেইগুলি প্রচার প্রসার করার জন্য আবার আরেকজনকে পাঠাইয়া দিছে। আমি শুধু পাঠাইয়া দিছে বলবো না, আমি বলবো যে ওনার মধ্যেই সে আসছে। ওনার যিনি বাবা, আমার শ্রদ্ধাভাজন বাবা জানে সাহার দেওয়ান, তিনি পরম বন্ধুর বাসরে চলে গেছে। আল্লাহ তাকে ভালো রাখুক এই দোয়া করি। তিনি ছিলেন রজব আলী দেওয়ানের শিষ্য। কতটুকু ভালোবাসা থাকলে তার ঘরে যখন উনি আসছে তখন গুরুর নামে আমার রজব আলী দেওয়ান নিজে, আমার জানা মতে আমার রজব আলী দেওয়ান নিজে তার নাতির নামকরণ করছে নিজের নামে। নিজের নামে যখন নামকরণটা হয়ে যায় তখন তার কিছু আখলাখ চরিত্রও তার মধ্যে চলে আসে, আসে না দরদি? অনেকের ঘরে দেখবেন যখন ছেলে সন্তান হয় কয় আমার বাবাই আইছে রে, কয় না? ওই দাদার মতো হয়ে আসে, কয় আমার বাবাই আইছে রে। দেখবেন বাবা কই এই ডাকে ওই ছেলেরে, মানে নিজের ঘরের ছেলেরে বাবা কই এই ডাকে, কয় এইটাই আমার বাপে আসছে। তো আজকে রজব আলী দেওয়ানের নাতি নয়, আমি মনে করব রজব আলী দেওয়ান নিজেই আসছে। তাই একটা গান আমার অনেক দিন ধরে আমি লইয়া ঘুরতাছি, কিন্তু গাওয়ার সুযোগ পাই না, যেহেতু এখানে অসংখ্য আমার রজব চাঁদের ভক্ত, অসংখ্য আমার এই মাটিটাই আমার পরেশ বাবার মাটি। আমার পরেশ বাবার গুরু ছিলেন রজব আলী দেওয়ান, না? তাহলে এই গানটা আমার আজকে গাওয়াটা এটা একটা কর্তব্যে পরিণত হয়ে গেছে। তাই এই গানটা দিয়ে আমি শুরু করব। অনেক দিন ধরে গাই না, দেখি দইরা দেখি কোন দিকে যায়। ওরে আমি নয়তো স্বাধীন হই পরাধী, কিছু বলতে নাই আমার, কি দিয়া পুজিব শ্রীচরণ নয়তো স্বাধীন হই পরাধীন, কিছু বলতে নাই আমার। নয়তো স্বাধীন হই পরাধীন, কিছু বলতে নাই আমার। আমি নয়তো স্বাধীন হই পরাধীন, কিছু বলতে নাই আমার। কি দিয়া পুজিব শ্রীচরণ তোমার, কি দিয়া পুজিব শ্রীচরণ তোমার। আমি নয়তো স্বাধীন হই পরাধীন, কিছু বলতে নাই আমার। হইতে স্বাধীন হই পরাধীন, কিছু বলতে নাই আমার। শ্রীচরণ তোমার।
সাজিয়া রণ সাজে নিগুমগঞ্জে করে দুইজন রতিরণ ভাগ্য চক্রে রজে বিজে হয় মিল আরে ভাগ্য চক্রে রজে বিজে হয় মিল উভয়ের সেই মিলনেতে হলো অষ্টধাতু জীব দেহেতে উভয়ের সেই মিলনেতে উভয়ের সেই মিলনেতে হলো অষ্টধাতু জীব দেহেতে গেলাম ধরা পড়ে বিচারেতে মাতা পিতার তাবেদা ও ধরা পড়ে বিচারেতে মাতা পিতার তাবেদা পড়ে গেলাম ধরা পড়ে বিচারেতে হই মাতা পিতার তাবেদা কি দিয়া পুজিব চরণ তোমার গুরু কি দিয়া পুজিব চরণ তোমার নাইতে স্বাধীন হই পরাধীন কিছুই বলতে নাই আমি ও নাইতে স্বাধীন হই পরাধীন কিছুই বলতে নাই আমার কি দিয়া ওরে শুনি আল্লাহর দেওয়া 10টি বস্তু দেহে রয় আল্লাহ দেওয়া কষ্টে দেহে ওরে শুনি আল্লাহর দেওয়া 10টি বস্তু দেহে রয় 8 10 18 মিলে জীব দেহ হয় ভূমণ্ডলে জরিব দিলে 3 ভাগে বিভক্ত হয় তাতে আমার আমিত্ব বলতে কিছু না ওরে তাতে আমার আমিত্ব বলতে কিছু না এখন শূন্যময় আমি হই যখন আমার বলতে নাই কোনো ধন আমি হই যখন আমার বলতে নাই আরে শূন্যময় আমি হই যখন আমার বলতে নাই কোনো ধন আমি কি দিয়ে পুজিব চরণ কিসে তোমার পূজা হয় আমি কি দিয়ে পুজিব চরণ কিসে তোমার পূজা হয় কি দিয়া পুজিব চরণ তোমার কি দিয়ে পুজিব চরণ তোমার আমি নাইতে স্বাধীন হই পরাধীন কিছুই বলতে নাই আমার নাইতে স্বাধীন হই পরাধীন কিছুই বলতে নাই আমার কি দিয়ে বলছিল তোমার কি দিয়ে বলছিল তোমার ওরে ভব কিতাব জ্বালা কি দিয়ে করি বারো ওরে দিতাম জ্বালা কি দিয়ে করিবার আমি কিতাব জ্বালা কি দিয়া করি বারণ মায়া ঘেরা চতুষ্পাশে বন্দি আছি মায়া রসে কামিনী কাঞ্চন গ্রাসে নীল রতন ওরে ভেবে রজ্জব কই বৃথা জীবের এই জীবন ভেবে রজ্জবে কই বৃথা জীবের এই জীবন আমি কার সেবাদন কারে দেব খুঁজে আমি কার সেবাদন দেব কারে খুঁজে পাই না ভেদ বিচারে কার সেবার ধন দিব কারে খুঁজে পাই কার সেবাদন দিব কারে খুঁজে পাই না ভেদ বিচারে পড়িয়াছি মায়া ঘুরে মিছে কয়া মারা মা ওরে পরে আছি মায়া এসে করে আমি পড়িয়াছি মায়া ঘুরে মিছে কয়া মারা মা
কিছু কিছু বাবাজিদের অনেক খুব কয় আগে রজ্জব দেওয়ান পরশালী দেওয়ান যে গান গাইতো সেই গানগুলি এখন আর শিল্পীরা ওইভাবে গাইতেই পারে না। হ্যাঁ আসলে বাজান গানও আছে, সেইগুলি শিল্পীরাও আছে, কিন্তু সেই গান শোনার মতো শ্রোতা এখন আর নাই। কারণ এখন হইল খালি চটক ধরা, দেখতেও চটক থাকতে হইব, গানেও চটক থাকতে হইব। যেই যত চটক তার তত বাজার। আমি নয়তো স্বাধীন হই পরাধীন, আমার বলতে কিছু নাই। আমি নয়তো স্বাধীন হই পরাধীন, কিছু বলতে নাই আমার, কি দিয়া পুজিব শ্রী চরণ তোমার। আমার তো আমার বলতে কিছু নাই, আমি গুরুর সেবাটা করবো কি দিয়া? কথাটা কোন জায়গায় দেখছেন? হ্যাঁ আমার তো কিছু নাই। কেমনে? মায়ের চার, বাবার চার, আল্লাহর দেওয়া 10, 18 চিজে আমার এই মানব দেহ গঠিত, তাই না বাজান? হ্যাঁ তাইলে 18 চিজে মানব দেহ গঠিত। মায়ের চার যদি মায়ে নিয়ে যায়, এই যে আর বাবার চার যদি বাবা নিয়ে যায়, আল্লাহর 10 যদি আল্লাহ দাবি করে, আমার তো কিছুই নাই। হ্যাঁ আছে? আমার কিছু নাই। যেখানে নাই সেখানে তোমার আমি দিব কি? কথা ঠিক কিনা? আমারই তো কিছু নাই, আমি তোমারে দিমুটা কি? তোমার কাছে যে আমি বায়াত হইব দয়াল, আমি কি দিয়া তোমার সেবাটা করব? হ্যাঁ দেখেন, একদিন মাতা পিতা উভয়ের আনন্দমন, সেই দুইয়ের প্রেমালাপন মাঝে সাজিয়া রণ সাজে, নিগম কুঞ্জে করে দুইজন রতিরণ। আমার মাই যখন বাবার কাছে গেছে, ওই যে বাবার থেকে 4টা বস্তু ঝরে পড়ছে, মায়ের থেকে 4টা বস্তু ঝরে পড়ছে। জীব দেহ গঠন হয়েছে, আল্লাহ আর 10 দিয়া আমারে পরিপূর্ণ মানুষ করে দুনিয়ায় পাঠাইছে। মায়ের 4 পাইছি, বাপের 4 পাইছি, এই জন্য আমরা তাদের কাছে ঋণী। মাতা পিতার খেদমত আমাদের করতে হবে। আল্লাহ 10 দিয়া পাঠাইছে, আল্লাহর কাছে ঋণী। হ্যাঁ আল্লাহর ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। এইখানে তোমার কি আছে যে তোমারে ভজন করতেই হবে? আমার এই বাধ্যবাধকতাটা আমি কেন, এটা আমার একটু জানা দরকার। আগে হিসাব মিলাই লই নাকি? হ্যাঁ হিসাব মিলো, তারপরে দেখবো কোন দিকে যাওয়া যায়। আমি গুরুর কাছে কেন এমন ঠেকা? মায়ের কাছে আমি ঋণী, বাবার কাছে আমি ঋণী, তাই তাদের তাবেদার আমার করতে হয়। আমি আল্লাহর কাছে ঋণী, আল্লাহর তাই আল্লাহর ইবাদত আমার করতে হয়। কিন্তু তোমার কাছে আমি কোন ধনের ঋণী, যে কোন ঋণের ঋণী আমি, যে তোমার সেবা আমার করতেই হবে? এই বাধ্যবাধকতাটা কেন, এটা কোথা থেকে কিভাবে আসলো, এইটাই আমার জানা দরকার। আগে এই জিনিসটা ঠিক করে লই, তারপর হলো বাকি গান, বাকি কথা হবে। অনেক গান চাইলেও এখন আর গাইতে পারি না বাবা। ওই যে মানে হাত পা বাঁধা, হাত পা বাঁধা একটা মানুষের নদীর মধ্যে ফালাইয়া যদি কয় তুমি সাঁতরায় ওই পার যাও, তার কি সম্ভব বাজান? তার ডুইবা মরা ছাড়া আর সম্ভব না। আমরা এখন ওই রকম হয়ে গেছি। আগেই বলে দেওয়া হয়, এমন কোনো গান, এমন কোনো কথা আপনারা বললেন না যেটা আমাদের বিতর্কিত হইতে হয়। এই জন্য মনে চাইলেও অনেক কথা, অনেক গান এখন আর গাইতে পারি না। যেই গানগুলো আমি গাইয়া দিলাম, এটার জবাব যখন দিতে যাবে, তখন এদিক সেদিক 2-4টা কথা হয়ে যাবে।
তখন আমরা একটা বিতর্কের মধ্যে পড়ে যাব। এই জন্য আমি সাধক রজ্জুবালি দেওয়ানের এই গানটা দিয়ে আমি আমার গুরুর কাছে কিছু প্রার্থনা রাখলাম। আমার মধ্যে নাই বলতে কিছুই নাই, আমি কি দিয়া তোমার কোন বস্তুটা দিয়ে আমি তোমার ভজনা করব, এবং আমি তোমার কাছে কিসের ঋণী যে তোমার ভজন আমাকে করতেই হবে, এইটুকুই আলোচনা। আল্লাহ বানলাম না, গরু ছুটলো কেমনি? হ্যাঁ কইলামই না, তাতে যদি খাটাকরণ লাগে তাহলে কইলে জনে না জানি কি হইতো। আসলে দয়ালের দরবারে আমার দাদা ভাই যিনি আমাদের স্টেজ পরিচালনা করতেছে, আমি নাম জানি না ভাইজানের, ও সাগর দেওয়ান, সাগর দেওয়ান। আমি আগের বার যখন গান করলাম তখন বলে যে বন্দনার ভিতরে যাই কিছু হইছে, বোন আমার বড় চালাক, পরের গানটার মধ্যে দয়ালের নামটা বারবার বলছে। ও ভাইজান, একটা দয়ালের দরবারে ভক্তেরা দয়ালের নাম ছাড়া অন্য কিছু শুনতে চায় না। মুর্শিদের নামটা যে ভক্তের কাছে কত মধুর, এটা ওই ভাব দরিয়ায় যে না ডুবছে সে কখনো বুঝতে পারে না। যে মুর্শিদের ভাব দরিয়ায় ডুবছে সে একমাত্র অনুভব করতে পারে যে এই নামের সুধাটা কত মধুর, এই সুধা পান করলে হৃদয়টা কত তৃপ্ত হয়। অপ্রেমিকে বুঝে না কখনো প্রেমের জ্বালা, নাবালিকা বুঝে না কখনো প্রেমের জ্বালা, যে প্রেম করছে সেই প্রেমের জ্বালা বুঝে। তাই আমি আমার মফজল চাঁদের স্মরণে আর একটি গান করে বসে যাব, তারপরে দেখি কি আলোচনা আসে। আমাদের আস্তে আস্তে আমরা চেষ্টা করব, সবে মাত্র প্রথম মঞ্চ, দেখি দয়াল আমাদেরকে কোন দিকে কি বলাই কয়। আমার দয়াল চাঁদের চরণের ধুলা গো, ওই চরণে ধুলি গায়েতে মাখিব, পাপী দেহ ধন্য করব, ও মফজল চাঁদ ধন্য করব, পাপী দেহ ধন্য করব, ও তোমার চরণ পরশিয়া আমার মফজল চাঁদ থাকব, তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার দরদি, থাকব তোমার চরণ দাসী হইয়া। আমার পাপী দেহ ধন্য করব, ও
গেলাম রে মজ্জেল চান রূপে নয়ন দিয়া রে দরদি রূপে নয়ন দিয়া ও রে বাজান কেমন যেন হয়ে গেলাম রে তোমার রূপে নয়ন দিয়া মজ্জেল চান রূপে নয়ন দিয়া ও দয়া কেমন যেন হইয়া গেলাম রে খাজা বাবা তো রূপে নয়ন দিয়া রে দরদি রূপে নয়ন দিয়া ওরে আমার তুই নয়নে পলক দেই না ও মজ্জেল তুই নয়নে দেই না পলক ওরে তোমায় দেখিবার লাগিয়া আমার মনে থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপি তো ভান্ডা করবা পাপি তো ভান্ডা করবা ও চরণ করসিয়া দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার বড় পীর রাস্তা দিয়ে যায় ভক্তবৃন্দ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে বাবা এমন সময় হাজার হাজার নর নারী আমার বড় পীরকে একটা নজর দেখার জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে ভিড় করে এমন সময় লক্ষ্য করে চেয়ে দেখে আমার বড় পীর যেই রাস্তা দিয়ে যাচ্ছে একটা লোক আমার বড় পীরকে দেখে পিছন দিকে ঘুরে দাঁড়িয়েছে ভক্তেরা এই জিনিসটা লক্ষ্য করছে ডাক দিয়ে বড় পীরকে বলছে হুজুর আপনি কি কিছু খেয়াল করছেন বলে কি বলে দেখেন আপনাকে দেখার জন্য হাজার হাজার নরনারী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে কিন্তু এই লোকটা আপনি কাছাকাছি আসা মাত্র আপনাকে দেখে সে পিছন ঘুরে ওই দিকে ঘুরে দাঁড়ালো আমার বড় পীর ডাক দিয়া বলছে বাবা সত্যি কি তাই উনি আমার বড় পীরের দিকে তাকায় না মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে বলছে জি হুজুর আমি আপনাকে দেখার আগেই আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি রাস্তা অতিক্রম করার আগেই আপনাকে যেন দেখতে না হয় এই জন্য আমি একটু ঘুরে দাঁড়িয়েছি আমার বড় পীর ডাক দিয়ে কইল বাবা আমাকে দেখার জন্য এত মানুষ রাস্তার দুই পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে কিন্তু তুমি কেন আমাকে দেখে অন্যদিকে দাঁড়াইলা তোমার কাছে কি আমাকে এতই খারাপ লাগছে জোর হাত কইরা অন্যদিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে হে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী গাউসে সামদানি হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হুজুর আমি এসেছিলাম আর 10 জন মানুষের মতোই আপনাকে দেখার জন্য আপনি যখন
কিন্তু আপনার ওই রূপে নয়ন রাখার মতো সাহসটা আমার হলো না। বলে কেন বাবা? বলে হুজুর গো, আমি শুনেছি আপনার কথা, তাই দেখার বড় ইচ্ছা ছিল, কিন্তু আপনাকে পাওয়ার আগেই যে আমি আমার এই পাপ দেহটা অন্য একটা মানুষের চরণে বিক্রয় করে দিচ্ছি। আমার যিনি মুর্শিদ, আমার যিনি ভবপারের কান্ডারি, ওই মানুষটা আপনার মতোই এত নূরের চেহারা না, আপনার মতোই এত সুন্দর না। তাই আপনার ওই নুরানি চেহারা মুবারককে আমার চোখ দুটি লাগলে যদি আমি আমার আপন পীরের সুরত ভুলে যাই, তাই আমি আপনার চোখে চোখ রাখতে পারি। আমি জনমে জনমে আমার যেতে চাই, থাকব তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে আমার দরদি, থাকব তোমার চরণ দাসী হইয়া। যে যাকে ভালোবাসে রে, ওই মানুষটা দেখতে যতই কুৎসিত হোক, তাকে একটা নজর দেখার জন্য দুইটা চক্ষু পলক ফেলে না। কখন এই রাস্তা দিয়ে আমার মফজল চলে যাবে রে, কখন আমার রঞ্জব চান যাবে, কখন আমার খাজা বাবাই যাবে। একটাবার আমি যদি পলকটা ফেলি, এই মুহূর্তে যদি আমার মুর্শিদ চলে যায়, তাহলে যে আমি আর দেখতে পারবো না। তাই মুর্শিদের সুরত দেখার জন্য এই দুইটা চোখের পলক ভক্ত কখনোই ফেলে না। আমি জনমে জনমে আমার মফজল চাই, থাকব তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে আমার দরদি, থাকব তোমার চরণ দাসী হইয়া। আমি কেমন যেন হইয়া গেছি রে ওজা মফজল চান, রূপে নয়ন দিয়া রে দরদি, রূপে নয়ন দিয়া ইয়া। কেমন জানো হইয়া গেছি রে তোমার রূপে নয়ন দিয়া রে দরদি, রূপে নয়ন দিয়া ও দয়া। কেমন যেন হইয়া গেছি রে বাজান রে, তোর রূপে নয়ন দিয়া রে দরদি, রূপে নয়ন দিয়া ইয়া। ওরে আমার তুই নয়নে পলক যাই না, ও বাজান আমার তুই মায়া পলক যায় না, আমার তুই নয়নে যাই না পলক, ও তোমায় দেখিবার লাগিয়া আমার দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমি জনমে জনমে দয়াল রে, থাকব তোমার চরণ দাসী হইয়া। জনমে জনমে আমার দরদি, থাকব তোমার চরণ দাসী হইয়া। কাঙালেরই ধন গো তুমি মফজল চান, দেখিলাম ভাবিয়া রে দরদি, দেখিলাম ভাবিয়া ও বাজান। কাঙালেরই ধন গো তুমি রে, আমি দেখিলাম ভাবিয়া রে দরদি, দেখিলাম ভাবিয়া ও দয়া। কাঙালেরই বেশা তুমি রে মফজল চান, দেখিলাম ভাবিয়া রে
যদি পাঠাও মরে রে আমায় দিও মানব জনম দিয়া রে দয়াল চাঁদ মানব জনম দিয়া ওরে বাজান আমার যদি পাঠাও ভাবে রে দিও মানব জনম দিয়া রে মানব জনম দিয়া আবার যদি পাঠাও মরে রে দিও মানব জনম দিয়া রে দরদি মানব জনম দিয়া ওরে অধীন খাতে মেরি এই প্রার্থনা ও খাজা মারি এই প্রার্থনা রাখিলাম জানাই রে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে আমার বাজান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে দরদি থাকব তোমার চরণ দাসী হই জনমে জনমে আমার পাগল রে থাকব তোমার চরণ দাসী ও আমার পাপে দাও পাপে দাও ধন্য করবো রে বাজান চরণ পরশিয়ায় আমার দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার মক্কেল জান থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে দরদি ওরে থাকবো তোমার চরণ দাসী শিউলি দেওয়ান চমৎকার গান তার আমাকে দেওয়া হয়েছে গুরুর পালা আসলে আমি গুরু নই ভালো শিষ্যও হতে পারিনি এখন আপনারাই হলেন সবাই গুরু আজকে আপনাদের ভিতরের কথাগুলি যদি দয়াল মুর্শিদ আমাকে বলায় আমি চেষ্টা করব বলার জন্য। একজন অন্ধ চোখে দেখতে পারে বোবাও কথা বলতে পারে লোলায়ও ধরতে পারে খোরায়ও চলতে পারে যদি অলিয়া উলিয়া সাধু গুরুর কৃপা বিন্দু ওই ভক্তের উপরে পড়ে। আজকে একটু শীতটা একটু বেশি হঠাৎ করে তার মনের অনেক আশা একটা গান নিয়ে সে ঘুরতেছে কার সাথে গাবে আজকে আমাকে পাইছে এই জন্য আমার উপরে দিছে দেখে দয়াল কোন দিকে যায় আপনি যে গানটা করলেন আগে তো একটু বুঝতে হবে আমি এইটার ভার সইতে পারবো কিনা গুরু আমাকে দেওয়া হয়েছে বলা হয়েছে আজমির শরীফ থেকে আমাকে খেলাফত দেওয়া হয়েছে আমি আজ পর্যন্ত কারো কাছে বলি নাই আমি এটা বলি না কেন বলি না এইটা অনেক ঝামেলা বাবা কারণ গান গাই বয়াতিগিরি করি গান কমিটি গেলে 70,000 80,000 টাকা চাই এটা আমার চাওয়া এই চাওয়াটা এখনো ছাড়তে পারিনি আমি গানও গাবো আবার পীরগিরিও করব এই দুইটা একত্রে হয় না আমাদের বয়াতি জগতের ভিতরে এটা ঢুইকা এই জগৎটা আরো নষ্ট করছে পীরগিরিও করি আবার গানও গাই এই দুইটা একত্রে চলতে পারে না তুমি পীরগিরি করবা গান ছেড়ে নাও গান ছেড়ে তারপরে পীরগিরি করো
তুমি পীরগিরিও করবা আবার গানও গাইবে, এই দুইটা একত্রে হয় না বাবা। আমি এখনো ভালো কিছু শিখতে পারিনি। আমার বয়স যখন 7 দিন, ঠিক ওই সময় আমরা ঢাকা রায়বাজারে থাকি। আমার রজ্জব চান কোথায় যেন গানে গেলেন। সকালবেলা ঘরে এসে আমার বাবা বারান্দায়, আমি আর মা ভিতরে। দরজা টোকা দিয়েছে, আচ্ছা দরজা খোল। বাবা দাদার গলার আওয়াজ পেয়ে দরজা খুলেছে। বাবা আপনি নিয়ে আসন আছে বারান্দায়, বাবার আসন ছিল, আসনে নিয়ে বসাইছে। বাবা এত ভোরবেলা কোথা থেকে আসছেন? কই গানে গেছিলাম, আসলাম, তোর একটা ছেলে হয়েছে না দেখতে আসছে। হ্যাঁ একটু ভিতরে খাটাবেন। তখন মোবাইলের যুগ নাই, তাকে বলাও হয় নাই। ছেলেটা দেখতে আসছে। মা ভিতর থেকে আমাকে কোলে নিয়ে, এটা আমার মায়ের মুখের কথা, আমি যেটা শুনেছি সেটা বলছি। মা ভিতর থেকে এনে আমার দাদার কোলে নিয়ে শোয়াই দিছে। আমার দাদা রজ্জব চান মাথার ভিতরে হাত দিয়ে বলছে, ওর নাম কি রাখবি তা জানি না, তবে আমি একটা নাম রেখে গেলাম, ওর নাম হইব রজ্জব দেওয়ান। আমার বাবা তখন বলে, বাবা ওর নাম আপনি রজ্জব দেওয়ান দিলেন কেন? কয় গান গাইব। বাবা আবার বললেন, বাবা বেয়াদবি মাফ করবেন, মানুষ মরণশীল, ও বাসে কি মরে কেবল হইল। তখন রজ্জব চান একটা কথা বলছিল, আসাকরে আমি যে নামটা রেখে গেছি, জীবনে এক পালা গান হইল গাইয়া তারপরে হয়তো মরতে। আমি আমার জীবনের হায়াত থেকে যতদিন বাঁচি, আল্লাহ যেন আমার হায়াতটা একটু কমায় দিয়ে ওরে বাড়াই দিয়ে এক পালা গান হইল যেন গায়। সেই নামের ধ্বনি নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াই। ওই নামের মূল্যায়ন আমার দ্বারা হয় না বাবা, করতে পারি না। এই জন্য খেলাফত হইল অনেক ঊর্ধ্বের বিষয় বাবা। এটা মুখ দিয়ে একজন আরেকজনের বইলে দিলেই খেলাফত হয় না। মাওলা আলী যেদিন পৃথিবীতে আবির্ভাব হলো, সেদিন তার মা ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীর মায়ের নাম, গর্ভে সন্তান। আমার নবী গিয়েছিলেন কিন্তু তাইবে। ঠিক এই সময় ফাতেমা বিনতে আসাদের প্রসব বেদনা উঠল। এমন ঝড় বাতাস, কোথায় যাবে? মা জননী ডেকে বলে, আল্লাহ আমি এখন কোথায় যাই? আমার এই গর্ভের সন্তানটা এখন কোথায় প্রসব করি? আল্লাহর হুকুমে কাবা ঘরের দরজা খুলে গিয়েছে। কাবা ঘরের ভিতরে ঢুকে গেল মা। সেখানে মাওলা আলী পৃথিবীতে ভূমিষ্ঠ হইল। ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের দুগ্ধও খায় না, চোখ খুলে মায়ের চেহারাও দেখে না। আমার নবী 3 দিন পরে মক্কায় গেলেন। যাওয়ার পরে শুনলেন আলী পৃথিবীতে এসেছে। কাবা ঘরের কাছে গিয়ে বলে, চাচি আলীকে আমার কোলে দেন। আলীকে যখন নবী কোলে নিলেন, নবীর শরীরের স্পর্শ পেয়ে মাওলা আলী চোখ খুলে প্রথম রূপ, প্রথম দেখাটাই আমার নবীর এই স্বরূপখানা দেখেছিলেন। দেখেই একটু মুস্কি হাসি দিলেন। মা ফাতেমা বিনতে আসাদ গিয়ে বলে, মোহাম্মদ আমার ছেলেটা আজকে 3 দিন ধরে কিছু খায় না। আমার নবী তার মুখের জিহ্বাখানা মাওলা আলীর মুখের ভিতরে ঢুকায় দিয়েছে। চুষে চুষে খাইলেন। খেলাফত কোথায় কখন কোন সময় দিয়েছে এটা একমাত্র নবী আর আলী জানে। তো প্রকাশ হয়েছে কোথায়? প্রকাশ হয়েছে গাদির আক্ষম ভাষণের মধ্যে। 100 লক্ষ মুসলমানের সামনে দাঁড়িয়ে আমার নবী বলেছিল, বিদায় হজের মধ্যে তোমাদের সাথে আমার আর দেখা হবে না, এটাই শেষ। আলীর হাত উঁচু করে বলেছিল, আমি যার মাওলা, আজকের থেকে আলী তারও মাওলা। সেদিন হইল প্রকাশ, কিন্তু বাবা ভিতরে এলমিলিয়াত জারি করে দিয়েছে অনেক আগে। একটা গান আমার মনে পড়ে গেছে, এখানে না গাইলেই নয়। ও যার পীর হয় কামেল, ফায়েজ হাসিল যা পীর হয় কামেল, ফায়েজ হাসিল যার হইয়াছে, সে
পাইয়াছে আমার মন আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে ও যার আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে ও যার আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে যেতে হলে ওই জজার কোটে আমার মন একা যাওয়া চাই না কোটে যেতে হলে জজার কোটে একা যাওয়া চাই না কোটে আরে দেখো উকিল ছাড়া গেলে বটে মনা উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটায় নয়না কাছে আমার মন আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান এটা একজন আরেকজনের মুখ দিয়ে দিলেই হয় না যে না তোরে খেলা ভোট দিয়ে দিলাম না এটা এমন জিনিস না আপনারা জানেন বোয়ালি কলন্দর 1+12 বছর নদীর ভিতরে নেমে পানির ভিতরে বুক পর্যন্ত নেমে ডান হাত উপর দিকে রেখে 1+12 বছর আল্লাহর কাছে বলল আল্লাহ আমাকে ক্যালেন্ডারি শক্তি দান করো 1+12 বছর পরে আল্লাহ ডেকে বলে বোয়ালি রে তাড়াতাড়ি উপর ওঠ তার নাম হইল শরীফ সুলতান তুই উপর ওঠ তুই যেই ক্যালেন্ডারি শক্তি চাইছাস ওই ক্যালেন্ডারি শক্তি তুই পাবি না কেন ওই ক্যালেন্ডারি শক্তি আমি মাওলা আলীকে আগেই দিয়ে দিচ্ছি তুই যেহেতু 1+12 বছর সাধনা করছস তরে আমি বঞ্চিত করুম না আমি আমার আলীর গায়ের একটু বয় একটু গন্ধ আমি তোরে দিয়ে দিলাম তাইলে বাবা ওইটা চাইলেই কি হয় কেউ চাইলে পায় আবার কেউ না চাইতেও পায় না সুদলাহুদ মালকুদ জবরু আমার মন তার ভিতরে খেলছেন মাবু না সুদলাহুদ মন করে জবরু আরে বাজান নাভি কুণ্ড হইতে হাহুদরে নাভি কুণ্ড হইতে হাহুদে নাসিরাবাদ ঘুরিতেছে আমার মন আল্লাহ প্রাপ্ত সাধক রজ্জবে কয় ইস্ক ছাড়া রে অধর মানুষ চাই না ধরা রজ্জবে কয় অধর মানুষ চাই না ধরা আরে
দেখো থানার মাঠে গেলে তোরা রে থানার মাঠে গেলে তোরা দেখতে পাবি চোখের কাছে আমার মন ওই ধন হইল প্রাপ্তি ধন গো। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক মায়ে এক সন্তান নিয়ে গেছে 7 বছর। বড় পীর, আপনার দরবার থেকে কেউ কখনো খালি ফিরে না, আমার এই ছেলেটারে রেখে গেলাম, আপনি একটু খাওয়ায় পরে মানুষ করুন। 20 বছর, 7 বছরে দিয়ে গেছে, 20 বছর বড় পীরের বাড়িতে পায়রবি করছে, হয়েছে 27 বছর পরে বয়সে, 20 বছর পরে ওই ভক্ত মনে মনে একটু অনুরাগ আনছে, কিরে বড় পীরের বাড়িতে থাকলাম, আমার পরে কত ভক্ত আসলো, তারা আইসা খেলাফত হয়ে পীর হয়ে গেল, বড় পীর আমারে কিছুই দিল না। অনুরাগ হইয়া কাপড় চোপড় গাঠি বস্তা বাইন্ধা বাড়ি থেকে বাইরে যার মনে মনে কয় দূর বড় পীরের বাড়িতে আগুন লেগে পুড়ে যাবে। একটু দূরে গিয়ে পিছের দিকে তাকায় দেখে পীরের বাড়িতে আগুন লেগে গেছে। হায় হায়, পীরের বাড়িতে আগুন লাগে লোকেরা, 20 বছর থাকছি, যাই একটু আগুনটা নিভে যাই, বালতি দিয়ে যত পানি ঢালে ততই আগুন বাড়ে। প্যারেশান হইয়া ভক্ত যায় যাই বাড়ি বড় পীরের ধারে, কে আগুন লাগাইলো বড় পীর বলো বলো আমায় বলো, কে আগুন লাগাইলো বাবা আপনার বাড়িতে কে যেন আগুন লাগাইছে। বড় পীর কথা আমি কি করব, আগুন নিবাই তুইব না। বড় পীর কয় বাবা যে কইয়া লাগাইছে হ্যাঁ কইলি তবে নিবে জায়গা। ভক্ত কয় সর্বনাশ, আমি যে যাওয়ার সময় কইছিলাম আগুন লেগে যাক নাকি, এবার আমার কথাই লেগে গেল গা। দৌড় দিয়ে গেছে বাড়িতে যায়, কয়ে আগুন আমার কথা লেগে থাকলে আবার আমি বলছি তুমি তাড়াতাড়ি নিভে যাও, সাথে সাথে আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। যখন আগুন নিভে গেছে গা, একটা দৌড় দিয়ে বড় পীরের বাড়িতে যাবো, বাড়ির কাছাকাছি গেছে, দেখে একটা পাখি উড়ে যায়। ওই দেহি আমি আসলে আউলিয়া হইছিনি, এই পাখি পার যাও, সাথে সাথে নিচে পড়ে মরে গেছে। আবার কইতেছে পাখি উড়ে যাও, সাথে সাথে পাখি উড়ে গেছে। দৌড় দিয়ে বড় পীরের পায়ে ভক্তি দিয়ে পড়ছে, বাবা আমি তো বুঝতে পারি নাই বাবা, আপনি যে কামেলিয়াত আমাকে দান করছেন এটা আমি তো বুঝতে পারি নাই বাবা, আমি শুধু শুধু অনুরাগ কানছি আপনার উপরে। আমার বড় পীর কয় বাবা কেউ আইসা চায় আমার কাছে আমি দিয়ে দিই, আর কেউ কর্মগুণে চাইতে হয় না, আমি তাকে এমনিতেই দিয়ে দিই। ওই প্রাপ্তি ধন বাবা, ওটা আল্লাহ প্রাপ্তি ধন, উহা চাইতে হয় না, কর্ম করে যাও তাহলেই তুমি পেয়ে যাবে। ও মন আল্লাহ প্রাপ্ত প্রশ্ন করে আমার কাছে কথা ভুলি নাই। তবে দয়ালের গান তো আরো ছিল, এই গানটা বাইসে নিলে কেন? একটা স্তর আছে না, প্রথমেই তুমি কি দিয়ে পুজবা, তোমার পূজার, আরে তুমি আমার সাথে আসলে আসার আগে তো একটা, আসার সাথে সাথে একটা প্রেম হয়, একটা দেখা দেখি হয়, নয়নে নয়নে বান বরিশনে, নাকি বাবা? নয়নে নয়নে বান বরিশনে তাতে সিজিল পি হিয়ায়ো হিয়ায়ো এ দুজন, তাতে সিজিল রি অধরে অধরে এ দুজনের আলিঙ্গনে, তাতে সিজিল তি এ তিনু মিলে হয় মধুর প্রীতি তো আগে করতেই,
প্রীতি যখন করবা তখন তোমার এশক অর্থ প্রেম, এশক অর্থ আগুন, এশক অর্থ ত্রিতাপ জ্বালা। যে করে আমার আশ তারে করি জঙ্গলবাস, তারপরেও যদি করে করে আমার আশ তারে করি আমি জনমের সর্বনাশ। তারপরেও যদি না ছাড়ে আমার পাশ হইয়া যাই তার দাসের দাস, আমি হইয়া যাই তার দাসের দাস, হইয়া যাই তার দাসের দাস, তখন আমায় ডাকতে হয় না। তবে কি দিয়ে বুঝবে শোনো, 6:30 ধরতো গানটা আগে করি। আসলে আমাকে পালা দিয়েছেন গুরু, আমি অত বলতে পারি না, ভালো জানিও না, কিন্তু একটু সময় আমার একটু বেশি লাগতে পারে। বাবা বেয়াদি নিয়েন না, কষ্ট নিয়েন। মন আমার মিছে মায়ায় ভুলে রইলি, একদিন তারে ভাবলে না। আমার মিছে মায়া ভুলে রইলি, একদিন তারে ভাবলে না। মনা মা ভজন হইল না, আরে এমন ভজন যজ্ঞ দেহ পেয়ে কেন ভজন হইল না। এমন ভজন দেহ পাইয়া কেন ভজন হল না, এমন ভজন দেহ পাইয়া কেন ভজন হল না। বলে আমার মা আমার বাবা, আমার দয়ালের গানে বলে মা এবং বাবা দুইজনের রণাঙ্গনে গিয়ে বাবার পিতৃ মস্তক হইতে 1 ফোঁটা বীজ তাহা মায়ের ডিম্বকোষে ঢেলে দিয়েছে। বাবা, সব বীজে কি ফসল হয়? সব বীজে ফসল হয় না। দেখবেন একটা ক্ষেতের ভিতরে যারা কৃষক ফসল ধান যখন বুনে, ধান বোনার সাথে সাথে তারা মুখে একটা শব্দ উচ্চারণ করে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর অনেক বরকত, এই বিসমিল্লাহর অনেক হাকিকত আছে, অত কথা বলা যাবে না, অত কথা জানিও না, আবার জানলেও বলতেও পারবো না। এই বিসমিল্লাহর সাথে আমার মাওলা আলীর সাথে একটা সম্পর্ক আছে। আচ্ছা, একটা নক্তার সাথে সম্পর্ক, খালি একটু ইঙ্গিত দিয়ে গেলাম, সবাই জানে না। আচ্ছা, ওখানে লাগাইলে সব বীজে ফসল হয় না, এজন্য বীজকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে: সাধারণী বীজ, সামার্থ বীজ, সামঞ্জস্য বীজ। যে বীজে ফসল হয় সেই বীজ আগে করো গুরু আসাধন, সেই বীজ গুরু আসাধন করলে হবে না মরণ। তোমার বাবার 4 মায়ের 4, এই 2 জন মিলিয়া বাবার 4 হাড় রগ মণি মগজ, মায়ের 4 গোস্ত পোস্ত লোম লোহ পশম চামড়া পশম, আল্লাহর দেওয়া 10 দেখা শক্তি, বলা শক্তি, জ্ঞান শক্তি, শ্রবণ শক্তি, ধরা শক্তি, চলা শক্তি, বিবেক বুদ্ধি জ্ঞান, 10টা শক্তি। এই 18টা বস্তু তোমার ভিতরে দেওয়া হয়েছে। এখন বলে আমি মায়ের 4 রেখে গেলাম, বাবার 4 রেখে গেলাম, আল্লাহর দেওয়া 10 রেখে গেলাম, এখন আপনার পূজা করুন কেমনে? যেখানে নাই নাইয়ের ভিতর আছে কিন্তু তাই। আচ্ছা, এখান থেকে ওই যে আমার বাবাজি বসে আছে, উনি যদি উঠে যায়, একটু পরে যদি আমি জিজ্ঞেস করি বাবা কই গেল, তো নাই। নাই মানে কি উনি ছিল? উনি ছিল বিধায় নাই শব্দ আসছে, উনি যদি না থাকতো তাহলে নাই শব্দ আসতো না। ওই নাইয়ের ভিতর আছে
দেখো আমার খাজা বাবায় ঘুরতে ঘুরতে চলে যায়, যাই রে একলায়। যাইয়া এক মায়ের কাছে বলে, মা আমার কাছে ক্ষুধা লাগিয়া, কিছু খাইতে দাও গো মা, তোমারে দেই কইয়া। বলে আমি গরিব, কি খাইতে দিব, খানা দানা নাই। বলে মা ওই নাইয়ের থেকেই দাও, তোমারে জানা না। আপনি কি খাইবেন? আমি একটু গরুর দুধ বা ছাগলের দুধ হইলে একটু ভালো হয়, আমার একটু খাইতে দাও। বলে আমার একটা বকনা বাছুর আছে, বকনা বাছুর তারপরে চিনি বাবা, বকনা গরু আছে, ওইটা এখন পর্যন্ত বড় হয় না, আর ওইটার বাচ্চা হবেও না। হবে না? কয় না। ওইটার দুধ হয় না? কয় না। কয়টা নাই? কয় নাই। মা গো ওই নাই এরতেই দাও। আচ্ছা মাই কয় কেমনে দিমু? কয় আল্লাহর নাম লইয়া তুমি হারিল নিচে দাও পাতিয়া। বকনা বাছুরের নিচে গিয়ে হাড়ি পাচ্ছে, আল্লাহর নাম যখন নিচে সাথে সাথে বকনা বাছুর থেকে দুধ পড়া শুরু করে। দুধ নিয়ে আমার খাজা বাবার কাছে দিছে, বাবা আপনি আমারে মুরিদ করেন। কলেমা পরে মুসলমান বানায়া মুরিদ কইরা সাথে সাথে আমার খাজা বাবা চলে গেছে। দেখো যেখানে নাই ওই নাইয়ের থেকেই দেওয়া যায়। তবে আমি সত্তা নাই, এই যে আমি রজ্জব দেওয়ান, আমাকে দেখতেছেন পাঞ্জাবি পরেছি, একটা চাদর কাঁধে, লুঙ্গি পরেছি, লুঙ্গিটা আবার আমার কামাল বাবা দিছে। আজকে এই লুঙ্গিটা পরে তুমি গান গাইবে, এই লুঙ্গি পরেছি, মোজা পরেছি, আমি দাঁড়িয়েছি, আমি যে কথা বলতেছি আমারে দেখতেছেন, কথাটাকে দেখা যায় না, কথা দেখা যায় না, এই যে শব্দটা দেখা যায় না, এখানে বাতাস আসে, এই বাতাসটা দেখা যায় না, এটা অনুভবের জিনিস। তোমার ভিতরে কিছু নাই, ওই নাইয়ের ভিতরে আছে। কি আছে? তোমার দেহটা 5 ভাগে বিভক্ত, তোমারে জানাই আগুন পানি বাতাস মাটি নূর, 5টা বস্তুতে দেহ তৈরি, তাই আগুনে হইল আমার মাওলাই আলী, তোমারে দেই কইয়া মাটিতে মা ফাতেমা রইয়াছে মিশিয়া, নূরে আমার নূর তাজাল্লা দয়াল নবী হয়, বাতাসেতে বড় ইমাম, পানিতে ছোট ইমাম রইয়াছে মিশ্রয়। এই 5 জন আছে বাবা, তারা ছিল, তারা আছে, তারা থাকবে, মিশে যায় 5টা জাতের সাথে, কিন্তু তার শক্তিটা থেকে যায়। ওই শক্তি দিয়ে দাও না তুমি, দাও না পূজা দিয়া আমাকে, দেহ পূজা দিলে পূজা হবে না, তুমি তা জানো না রে, তুমি তা জানো না রে, তুমি তা জানো না। এই একটা কথা বলি, ওই যে হিন্দুরা পূজায় ফুল দিয়ে পূজা দেয় না, আচ্ছা আপনারা যারা এখানে মুসলমান আছেন, আমার আল্লাহকে দেখি নাই, তিনি নিরাকার, এখানে বসে যদি ডাকার মতো ডাকা যায়, আল্লাহ সাড়া দিবে না? আচ্ছা আমি যার কাছে মুরিদ হয়েছি, যার কাছে বায়াত হয়েছি, আমার গুরু অনেক দূরে, গুরু নাম করে যদি আমি এখানে ভক্তি দেই, গুরু ভক্তি পাবে না? পাবে। তুমি যেখানেই থাকো, যেই অবস্থায় থাকো, তুমি পাবে, তবে তোমার সময়টা থাকতে তুমি করো। এই জন্য সাইজি লালন বলছে, সময় গেলে সাধন হবে না, জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে, কি হবে আর বাদাল দিলে শুকনা মোহনা, সময় গেলে সাধন হবে না। এজন্য সময় বুঝে, সময় চিনে তোমার সব কিছু করতে হবে। তোমার আত্মসুখ, তোমার আমিত্ব গুরুচরণে অর্পণ করে দিলে তোমার আর কিছু লাগবে না। একটা গান শোনো, ওই গানটি করে আমি বসি, বাড়িতে ধরে। আরে দিন গেলে আর দিন পাবি না রে, দিন গেলে আর দিন পাবি না, ভাটা যদি লয় যৌবন থাকতে ক্ষুধা
প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন ওরে দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর দিন পাবি না হাতটা লজে বড় থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন মাওলার পিরিতে নাই পাঞ্জিপুতি নাই পিরিতের বেদ বিধান সময় মতে প্রণয় সুতে আপনা হতে মারে টান পিরিতে নাই পাঞ্জিপুতি নাই পিরিতের বেদ বিধান সময় মতে প্রণয় সুতে আপনা হতে পারে টান যার যেভাবে মন মজেছে যার যেভাবে মন মজেছে ওইভাবে সাধন ভজন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন ওরে দিন গেলে আর দিন পাবি না ওরে দিন গেলে আর দিন পাবি না হাতটা লজে বড় থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন ও বাবা এই ভব সংসারের মাঝে নাও বাইয়া যায় সব জনা এপার হতে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না এই ভব সংসারের মাঝে নাও বাইয়া যায় সব জনা এপার হতে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না লাখে লাখে ঘূর্ণি পাকে লাখে 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 ঘূর্ণি পাকে ডুবে সে তাই হয় মরণ থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল আরে দিন গেলে আর দিন পাবি না দিন গেলে ওরে দিন গেলে আর দিন পাবি না হাতটা লজে বড় থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন ও মাওলার পিরিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জীবন কাটাই তোর গাছ তলাতে বসিয়া পিরিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি সারা জীবন কাটাই তোর গাছ তলাতে বসিয়া এবার পাইল কি ধন পাইল না রে পাইল কি ধন পাইল কি ধন পাইল না রে তাই কাঁদে জালালের মন থাকতে কোথা প্রেম সুধা পান করো রে পাগল মন ওরে দিন গেলে আর দিন পাবি না ওরে দিন গেলে আর দিন পাবি না ভাতটা যদি লজে বড় থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খোদা প্রেম সুধা পান করো রে পাগল মন মুরব্বীরা আগে বলতো না যে জঙ্গলে মঙ্গল এটা কেন বলতো এটার একটা মাহিত্য আছে না আচ্ছা আপনার ঘরে স্ত্রী আছে ছেলের বউ আছে নিজের বউ আছে নাতি নাতকুর আছে খেতে ধান হয় ব্যাংকে টাকা আছে সবই তো আছে কিন্তু এই সবগুলি থাকার পরেও তার কাছে কিছুই নাই সেই মানুষ জঙ্গলে এই জন্য অলি আউলিয়ারা বেশি বেশি জঙ্গলে যায় কেন যায় শেখ ফরিদ আউলিয়া মায়ের কাছে গিয়া বলে মা জঙ্গলে যাব আমি সাধনার লাগিয়া লাগিয়া যাও রে বাবা বাবা জঙ্গলে যাও চলিয়া 12 বছর কাটাইবা সাধনা করিয়া 1 যুগ 12 বছর দিল কাটাইয়া 12 বছর পরে শেখ ফরিদ বাড়িতে আসিল ফিরিয়া ডাক দিয়া কয় মার 12 বছর দিলাম কাটাইয়া সাধনা হয়েছে কিনা মাগো বলো না খুলিয়া মাই কয় বাবা একটু সামনে আয় আসছে কি খাইছস 12 বছর যখন ক্ষুধা লাগছে খাইছো কি কয় মা লতা পাতা ছিঁড়ছি
জঙ্গলে ফল হয় যা পাইছি মিষ্টি মিষ্টি ফল খাইছি। তাই কহ একটু সামনে আসো। আসছে কোনা দিয়ে একটু চুল ধরে মারছে টান। শেখ ফরিদ কয় মা গো ব্যথা পাই। শেখ ফরিদের মাই কয় চুল টান দিছি ব্যথা পাও। একটা গাছের ফল যখন ছিঁড়ছাও ওই গাছটা ব্যথা পাইছে না। এখানে একটি তত্ত্ব কথা বলে যাই, যারা মুরিদ তারা হইল মরা। মরা মানুষ কোনো জীব হত্যা করতে পারে না। আবারও যাও তুমি যাইবা জঙ্গলের ভিতরে, কোনো কিছু খাইবা না বাবা 12 বছর ধরে গো। একটা রুটি বানাইয়া শেখ ফরিদে ঝোলাতে ভরিয়া জঙ্গলে কাটাই শেখ ফরিদে 12 বছর ধরিয়া। 1 যুগ 12 বছর। সকাল হইলে কয় রুটি তোমাকে রাতে খাবো, রাত হইলে কয় রুটি এখন আর খাইলাম না তোমার সকালে খাবো। এইভাবে 12 বছর। 12 বছর পরে আসছে মা এই 12 বছর কিছু খাই নাই। খাও নাই? কয় না। কি করছাও? কই মা একটা রুটি বানাই নিয়ে গেছিলাম, ওই রুটিটা সকাল হইলে কইছি রাত্রে খামো, রাত্রে হইলে কইছি সকালে খামো। মাই কয় সাধন তোমার হয় না, মনের সাথে ছলনা করেছো তাই সাধন তোমার হয় নাই। এই শেখ ফরিদ নিজের সাথে যে প্রবঞ্চনা করে ছলনা করে যে মনের সাথে, তার সাধন হয় না। কই মা আমার হয় নাই। কই না কিছুই তো খাই নাই। কই কিছুই খাও নাই তারপরে তুমি সাধন হয় নাই, মনের সাথে প্রবঞ্চনা। তো কি করব? আবারও যাও চলিয়া, আবারও যাও চলিয়া, কাঠের নিচে থাকো বসিয়া, আবারও যাও চলিয়া। এই শেখ ফরিদ একটা গাছের নিচে ববি, চোখ বন্ধ করে তাকাবি না। মায়ের কথা পেয়ে শেখ ফরিদ গেল জঙ্গলের ভিতরে। 12 বছর কাটাইল চোখ বন্ধ করে। 1 যুগ 12 বছর পরে কে যেন তার কানে কানে কয় 12 বছর পূরণ হইছে ফরিদ, চোখ খুলে দেখো না নিশ্চয়। চোখ খুইলা তাকায় দেখে হায় হায় রে, যে গাছের নিচে বইছিল গাছটা ছিল একটু মরা, গাছটা দিয়ে একেবারে সবুজ হয়ে গেছে, ফল টল ধরে গেছে। দৌড়ে মায়ের কাছে গেছে, মা আমার সাধন হইছে। কয় বাবা সাধন হইছে, সিদ্ধি হয় না। আচ্ছা কও কি মা? সিদ্ধি আবার কারে কয়? সিদ্ধি হইল তারে কয় একজন গুরু ছাড়া, একটা উসিলা ছাড়া সাধনকে সিদ্ধি করা যায় না। সিদ্ধি করব কোথায়? গুরু পাবো কোথায়? বলে ধজলা নদীর ওই পারে যাও রে চলিয়া, ওই পারেতে থাকে একজন মানুষ, তারে যাও ধরিয়া। একটা চিঠি লিখে দিল মা, বলে এই কাগজের চিঠি নিয়া দিবা তাহার ধারে। চিঠি দেখলে মুরিদ করবে, করবে রে তোমারে। কথা পাইয়া শেখ ফরিদে ওই নদীর পারে গেল, যাইয়া দেখে নৌকা কিছু ঘাটের মধ্যে না পেল। যাই দেখে ঘাটে কোনো নৌকা, খারাপ লাগতেছে বাবা, যাই দেখে কোনো নৌকাও নাই, কোনো ভেলাও নাই, কিছুই নাই। হ্যাঁ হ্যাঁ পারব কেমনে? কাগজটা একটা অনুরাগী হইয়া মাই দিছে তো কাগজটারে পানির ভিতরে ছাইরা কাগজটার উপরে উঠা দাঁড়াইছে। কে? শেখ ফরিদ। ওই যে চিঠিটা ওই কাগজের উপরে উঠা দাঁড়াইয়া হাত দিয়ে বয়ে বয়ে নদী পারে উঠেছে। ওই পারে হইল বোয়ালি কলন্দর। আচ্ছা জালনার ফাঁক দিয়া মাথা বাহির করিয়া দেখতেছে একটা লোকটা কাগজের উপরে বৈশা হাত দিয়া আইতেছে বাড়াইয়া। বোয়ালি কলন্দর কো সর্বনাশ রে, কাগজের উপর বৈশা যেই লোক নদী পার হইতে পারে
ওই লোক যদি আমার পর্যন্ত আসে, আমার জালালি ফায়েজ যা আছে সব লয়ে যাবো। হাই হাই রে জানলার ফাঁক দিয়ে মাথা বাইর করে আকাশের দিকে চেয়ে কয়, আল্লাহ যা কামাইছি তা তুমি দিয়ে দিবা, যদি নাই দাও তাহলে এই মুহূর্তে নদীতে ঝড় উঠাই দাও। নদীতে ঝড় উঠে গেল, নদীতে ঝড় উঠে গেল, ফরিদে দেখিল নদীতে ঝড় উঠে গেল। ফরিদে দেখিল নদীতে ঝড় উঠে গেল। শেখ ফরিদ কয় সর্বনাশ, নদীতে ঝড় উঠলো কেন? ঝড় তো উঠার কথা না। শেখ ফরিদ ইচ্ছা এ দেখে এটা তো আল্লাহর কাম না, আল্লাহ করে নাই, করছে আল্লাহ। কিন্তু ওই যে বোয়ালি কলন্দর রুসিলায়, আল্লাহ গো আমি ৩-৩৬ বছর মায়ের কথা জঙ্গলে ছিলাম, আল্লাহ যে কইয়া এই কামটা করছে, আল্লাহ তার মাথায় 2টা সিং গজায় দাও। বোয়ালি কলন্দর জালনার বাইরে মাথা, সিং গেছে বড় বড় হইয়া, মাথায় 2টা। ওর মাথা তো ভিতরে নিতে পারে না। শেখ ফরিদ কয়, আল্লাহ বুঝছি এটা তার কথাই আপনি করছেন, আল্লাহ আপনি জ্বর থামায় দেন। জ্বর থামে গেছে। শেখ ফরিদ কয়, আল্লাহ জ্বর যখন থামে গেছে তো সিং উঠে লয়ে যান। সিং উঠে গেল, নদী পার হইয়া বোয়ালির কাছে যায়, যাইয়া বলে মুরিদ করেন, করেন নাই আমায়। বলে তোমার মুরিদ করুম, তা আমার কাছে আইসো, আমারে কি ভালো লাগছে? বলে আপনারে দেখে আমার ভালো লাগছে, এখন আমার মায়ও বলছে আর আপনারে দেখে ভালো লাগছে। এই জন্য বলে, যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, ওই ভক্ত তারে বুকে জড়িয়ে ভেব, তারে বুকে, তারে বুকে, তারে বুকে। এই তো ছায়া, গোবিন্দ। এই তারে বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দ সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দ সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে রে বাজান, উথলিবে প্রেম তরঙ্গ, পাবি দেহ শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে খাজা বাবার ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেমের প্রীতি, যার সাথে, ওরে যার সাথে নাই, যার সাথে নাই প্রেমের প্রীতি, তার পূজায় জীবন বসিবে। জানো না রে প্রাণের তমন, কিসে গুরু ভজন হবে? জানো না রে প্রাণের তমন। প্রেম সোহাগাই কাছে টানে, প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ রে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, প্রিয় প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে, সেই বাদা প্রাণ বন্ধুর মুখে, মুখে যাহা মিঠা লাগে, বন্ধুর বুকে মুখে যাহা মিঠা লাগে, সেই বাদাও খাজা বাবার ভোগে। পরাণ কাঁদবে যাহার লাগে, পোনা কাঁদবে বাজান, পরাণ কাঁদবে যাহার লাগে, তাহার রূপে থেকো ডুবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে? জানো না রে প্রাণের তমন, কিসে গুরু ভজন হবে? জানো না রে প্রাণের তমন। কয় আপনারা দেখে ভালো লাগছে আমার। কি হইতে চাও? মুরিদ হইতে চাই। বোয়ালি কলন্দর কয় মুরিদ করব না। কয় কেন? কয় আমার দরবারে 1 যুগ 12 বছর খাটতে হইব, তারপরে
শেখ ফরিদ কই 3 বরং 36 বছর খাইতে এলাম, এখন আবার এই দরবারে 12 বছর। আল্লাহ আমি রাজি, আলহামদুলিল্লাহ। কই রাজি যে হইছো, শর্ত আছে। কই কি? কই আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার কোনোদিন গোসলও করি। আমারে প্রতিদিন রাত্রির বেলায় অধিক রাতে উঠা ওই একটু পানি গরম করে দিতে। একদিন যদি কামাই যায় তুমি আর থাকতে পারবো না। 12 বছর দিল, একদিন বাকি গেল রইয়া। 12 বছর পরে ঘুম থেকে যখন গেল রে জাগিয়া, প্রতিদিন যেইভাবে আগুন জ্বালায়, আজকে দেখে আগুন দেখা যায় না। আরে কই পাইরে আগুন? আগুন নাই। গ্রামে ঘুরতে লাগলো, গ্রামে কোথাও নাই আগুন। তোর দিয়া ধরলা নদীর পারে গেছে, পারে গিয়ে দেখে নদীর ওই পারে একটা ঘরে নিভু নিভু করে একটু বাতি জ্বলে। লাফ দিয়া নদীর ভিতরে পড়ছে, দেখে একটা ভেলা, ভেলাটা ধইরা বাইতে বাইতে ওই পারে চলে গেছে। ওই পারে গিয়ে ভেলা ছাইরা নিচের দিকে তাকায় দেখে যে এটা ভেলা না, এটা একটা মরা মানুষ। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া কই ঘরে কেউ আছো কিনা? এক মহিলা ঘর থেকে বাহিরে আসিল, হাতে তাহার একটা বাতি, বাতি তাহার ছিল। যখন শেখ ফরিদের চেহারার সামনে ধরছে, মহিলাটা ছিল একটা পতিতা। পতিতা নারী এসে শেখ ফরিদের চেহারার দিকে তাকায় দেখে যে আমার এই বাতির চাইতে শেখ ফরিদের চেহারার বাতিটা আরো বেশি উজ্জ্বল। আরে এরকম একটা পুরুষ যদি আমার জীবনে পাইতাম। কি চাও? বলে আমি একটু আগুন চাই। বলে এই তো ভালো হয়েছে, এখন একটা ব্যবস্থা হইল, আগুন দিতে পারি। আজকে রাত্রটা তোমার আমার সাথে কাটাইতে হবে। ভক্তি দিয়ে পড়ে গেছে চরণের উপরে, বলে মাগো জননী, জননী মা, মা, ও মা, তুমি আমার এই সর্বনাশটা করো না মা। আমি মুরিদ হইতে যাইতেছি মা, আজকে যদি আমি একটু আগুন না নিতে পারি মা, আমার এই 3 বরং 36 বছর পরে 48 বছরের সাধন আমার সব মাটি। মা আমার একটু আগুন দাও, এইটা ছাড়া তুমি যা চাইবা তা পেবে। কয়েকটা চোখ দাও, তাইলে চোখ দাও রে উঠাইয়া। কথা বলতে দেরি আর উঠাইতে দেরি করলো না, ডান হাত দিয়ে আঙুল দিয়ে ডাইন চোখটা উঠাই দিল। মা না, একটা চক্ষু দিলাম তোমায় মা, আমি আর একটা রাখলাম বাকি। ওই চোখটা দিয়ে আর মা ঘুরে আমার খাজা বাবারে দেখি। একটা চক্ষু দিলাম রে মাগো, আমি আর একটা রাখলাম বাকি। ওই চোখটা দিয়ে আমার মুর্শিদের ছবি দেখি। আগুন নেয়া ধজা নদীর পারে গেছে, একটা বাতাস এসে আগুনটা নিভে গেছে। আবার দর দিয়া গিয়ে বলে মা, আগুনটা যে নিভে গেল মা, আর একটু আগুন দাও না মা। আর একটু আগুন নিবা কহ, তাহলে বাকি চোখটাও দাও। আঙুল দিয়ে বলতে দেরি ওই চোখটাও। বাবা খারাপ ডিস্টার্ব, বেশি বিরক্ত লাগতেছে আপনাদের কাছে? ছেড়ে দেই, ভাল লাগতেছে কেন? আজকে অনেক দিন ধরে সিরিয়ালে গান গাইতেছি। ওই কুমিল্লার দিকে গান গেলে আমরা এই কথাগুলি বলতে পারি না।
আচ্ছা আমি গান গাই, টাকা নেই, ঠিক আছে, বিশ্বাস করবেন। মানে এই বাড়িতে আসছি আমার ওই যে ফারুক ভাই আর পরে যে কামাল বাবার বাড়িতে যাই, একেবারে 20 থেকে 30,000 টাকা আমি ছেড়ে দিই, খরচপাতিটা শুধু নেই, এই অবস্থা। কিন্তু নিজে গান গাই, গাওয়ার জন্য না, নিজে অত একটু শুনি বাবা। এই যে ভাবুকগুলি বসছে, এইগুলির চোখের দিকে তাকালে এই চোখগুলি সব জায়গায় পাওয়া যায় না বাবা, ইচ্ছে করলেই পাওয়া যায় না। চোখটা দিয়ে শেখ ফরিদে নদী পার গেল রে হইয়া, যাইয়া আন্তাজ করে পানি লইল রে গরম করিয়া, গরম কইরা পানি বোয়ালি কলন্দরের দরজার সামনে একটা লোটা ভইরা রাখলো, দাঁড়ায় যে মনে এইভাবে করজোরে, জোর করে কিছু পাওয়া যায় না, এই করজোরে পাওয়া যায় বাবা। শেখ ফরিদের ওই পানির গরমের শেষে বোয়ালি কলন্দর দরজা খুলে ওই দরজার দিকে তাকায়, দেখে একটা লোটার থেকে পানি ধোয়া উঠতেছে। কিরে বাবা, পানি গরম করলো কে? মাথাটা এভাবে নিচু করে আছে। এই যে এখানে আমাদের বাউল গানটা, আপনারা আমার থেকে ভালো জানেন, বাউল গানটা একটা দর্শন, এখান থেকে অনেক গুরুতত্ত্ব কথা শিক্ষা হয়, আমি শিখতে পারি না। এই জন্য কেউ যদি কোনো গুরুর দরবারে যাও, সব সময় মাথাটা ঝুঁকে সামনের দিকে নত করে থাকো, এই শীতটা নত করে থাকো, সব সময় খেলা এভাবে ঝড় করে আছে। বোয়ালি কলন্দর কয় মাথা উঠা, শেখ ফরিদ কয় বাবা আমি উঠাইতে পারবো না, যে চোখ দিয়া তোমায় দেখতাম, খাজা বাবাই আমি আজকে তোমায় দেখতে পারবো না। বলে মাথাটা উঠা রে, ওরে ফরিদ দেখো নাই আমার রে। শেখ ফরিদ কই উঠাইতে পারবো না বাবা, আমি মাথা উঠাইতে পারবো না, একবার চেয়ে দেখ আমারে, একবার চেয়ে দেখা আরে ভক্ত একবার চেয়ে দেখ আমারে, একবার চেয়ে দেখা পারে বাজান আমি দেখি জন্ম তোমারে গো, একবার চেয়ে দেখ আমারে। আমি দেখি তারে, রে বাজার একবার দেখা পারে। বাবা একটাবার মাথাটা উঠে দেখা, আমাকে দেখ। মাথাটা যখন উঠাইছে, দুই চোখ বেয়ে রক্ত পড়ছে ঝরঝর করে। বলি নাই মে দাঁত দিয়ে জামায় ধরছে, বাবা তোর এই ভালো চোখের থেকে রক্ত কেন রে বাবা? শেখ ফরিদ কয় সবই তুমি জানো রে বাজান, আরে বাজান সবই তোমার জানো। আমার চোখ কোথায় গেছে বাবা, তোমার কি অজানা? বাবা তুমি তো সব জানো, এই চোখ আমার কোথায় গেল, কিসের জন্য গেল? টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কই বাবা তোর মতো ভক্ত যার হয়, বাবাজি বাবা, ও বাবাজি। তোর মতো ভক্ত যার হয় তার আর কিছু না। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো শেখ ফরিদ, আমার মনে চাইছিল তোরে মুরিদ করতে বাবা, কিন্তু আমি যে তোরে মুরিদ করতে পারুম না বাবা। শেখ ফরিদ কই কেন বাবা?
এই 12 বছর পরে এসে বললা তুমি মুরিদ করতে পারবে না। আমি কই যাব? কই তুই এই মুহূর্তে দিল্লিতে চলে যা, তোর জন্য অপেক্ষা করতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাছে। লাঠি একটা নিয়ে হাতাইতে হাতাইতে গেছে। কুতুব বাবারে কয় বাবা আমার মুরিদ কর। কুতুব বাবা একটা পাহাড়ের গুহায় নিয়ে বয়ে রাখছে, এখানে বয়ে থাকে, হাঁটতে তো পারে না। ওই বৈশে শুইতে শুইতে শরীরে ঘাও হয়ে গেছে। শেখ ফরিদ অনুরাগ হয়ে ডাক দিছে, বাবা খাজা বাবা, বাবা ভক্ত তোমারে ডাকে বাবা। সেই আজমির থেকে আমার গরিব নওয়াজ গরিবের বন্ধু পলকের ভিতরে দিল্লি চলে গেছে। কিরে বাবা তোর এরকম কি? কই বাবা আপনার ভক্ত কুতুব বাবা, তার কাছে মুরিদ হইতেছি, সে আমার এখানে বসায় রাখছে। ডাক দিয়া বলে, ওরে ওরে কুতুবউদ্দিন আর দূরে থাকিস না, শেখ ফরিদকে তুই কবুল করে নি। আয়শা কুতুব বাবা কয়, বাবা এই আপনার আশার অপেক্ষাটুকুই আমি করছিলাম, আমার থেকে ধন পাবে কেন? আজকে খাজা বাবার থেকেও ধন শেখ ফরিদ পাইলে দুই ধনেই ধনী হয়ে গেল। এই জন্য বলে মুর্শিদ নাম যা হৃদে গো ভরা, আরে ভবে তার ভরা কি তাই রে মারা। দয়াল নামে তার হৃদে ভরা, ও ভবে তার ভরা কি তাই রে মারা। দয়াল নামে যার হৃদে ভরা, ভবে তার ভরা আরে তুই কইরা দেখ না ঘর বিপদে রে, ঘর বিপদে রে। আরে বাজান কইরা দেখ না ঘর বিপদে রে। আরে দেখবি খাজা বাবা তোমার সামনে খাড়া হবে, দয়াল জানে তোর সামনে খাড়া হবে। El nam ja hide ora, bhabe tar mona ki jai re pada। ওপারে ছই কান্নার খেয়ে আনি, আরে তোমার গুরু দিল মহামন্ত্র, ওই পারের তরণী হায় রে ওই পারে কই কানে রেখে আনি, তোমার গুরু দিল মহান মন্ত্র, পানের তরণী দয়াল রে ওই পারের কানে রেখে আনি। ওরে আমার গুরু দুলে রে মহারে
মঞ্জ পারের তরণী আরে ও সে পার গো রে না ধনী মানি রে ও সে পার গো রে না ধনী মানি রে পার করে মুর্শিদ নামের কাঙাল পার করে মুর্শিদের নামে কাঙাল যারা ভাবে পার করে দয়াল নামের কাঙাল যারা ধরা যাই রে মারায়া দোষের নামে জানিলে ভরা আরে ভবে ভবে তার ভরা কি যাই রে মারা ও ওই পারে চৈতন্যের খেয়ানি আরে তোমার গুরু দিল মহা মন্ত্র ওই পারের তরণী হায় রে ওই পারে চৈতন্যের খেয়ানি আমার গুরু দিল পারের তরণী বসে পার গো রে না ধনী মানি ওরে পারে গো রে না বসে পার গো রে না ধনী মানি রে পার করে গুরু নামের কাঙাল যারা পার করে গুরু নামের কাঙাল যারা তার ভরাটি যাই রে মারায়া দয়াল নামে জানিতে ভরা ও ভবে তার ভরা যাই রে মারায়া আমার হোসেন নামে জানিতে ভরা ভবে তার ভরা যাই রে মারায়া শঙ্কর নামে যার ভিতরে ভরে। কইরা দেখে না ধরবি পদে আর দেখবি খাজা বাবা তোমার সামনে হারাতা ধরাতি যাই রে মারায়া দয়াল নাম যা হৃদে ভরা আরে ভবে তা ধরাতি যাই রে মারা